আজকে মরলে কালকে দুই দিন কেউ কাঁদবে না। শীতলকুচি 11 মাইল এলাকায় এক ঠিকাদারের বাড়িতে মৃতদেহ নিয়ে অবস্থান মৃতের পরিবারের লোকেদের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার বিকেল 5টার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের মধ্য শীতলকুচি এলাকায়। জানা যায়, এক পরিযায়ী শ্রমিক ভুটানে কাজ করে বৃহস্পতিবার শ্রমিক বন্ধুরা মিলে মদ্যপান করেন। হঠাৎ হরিপদ বর্মন নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি ভুটানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটু সুস্থ হলে সেখান থেকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয় এবং মাথাভাঙা হাসপাতালে তার শারীরিক অবনতি হলে সেখান থেকে আবার কোচবিহারে রেফার করলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। সেই মৃতদেহ শুক্রবার রাতে বাড়িতে পৌঁছলে সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠায় শীতলকুচি থানার পুলিশ। মাথাভাঙা মর্গ থেকে শনিবার দেহ বাড়িতে ফিরলে সেই মৃতদেহ নিয়ে মধ্য শীতলকুচি এলাকায় ঠিকাদারের বাড়িতে মৃতদেহ রেখে সুবিচারের জন্য অবস্থান বিক্ষোভ করে ওই মৃতের পরিবারের লোকেরা। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, মদের মধ্যে কীটনাশক মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে ঠিকাদার জড়িত রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল 5টার দিকে মৃতের পরিবারের লোকেরা মৃতদেহ নিয়ে গিয়ে ঠিকাদারদের বাড়িতে রেখে অবস্থান করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ এবং ঠিকাদারের পরিবার ও মৃতের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে অবস্থান তুলে নেয়। এই বিষয়ে শীতলকুচি থানায় পুলিশ জানায়, ওই ঘটনার কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত করবে শীতলকুচি থানার পুলিশ। তবে দেহটি ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। বাড়ি কাজ করতো না, আগে বাড়িতে ছিল, কিন্তু ইদানিং 2 মাস থেকে বাইরে কাজ করতো। ওখানে কি কাজ করতো? ওখানে ওই যে সে শাটারিং নাকি ওগুলা কাজ করে। আচ্ছা, পরিবারে কতজন সদস্য? আমরা 3 জন। 3 জন। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 5 বছর 2 মাস। তো কারা এরকমটা করতে পারে কি মনে করছেন? আমার ধারণা যে ঠিকাদার, উনি যদি জানতো যে ওরকম হয়েছে, ওরা খবর পাচ্ছে, তাও আমাকে একবারও কেন খবর দিল না, একবারও কেন ফোন করে বললো না। ও ফোন করে বললো না যে তোমার বরের এরকম এত এত সিরিয়াস এসে, ও আমাকে বলে নাই। আর আমি ফোন করি, আমার ফোন রিসিভ করে না, বলছে কি যে এসে তুমি, ওরা বলেছে কি যে ওখানে ওদেরকে ওকে রুগীকে ওখানে দেখো তোমরা, আমি এদিকে বাড়িটা সামলাচ্ছি। আমি যখন জিজ্ঞাসা করি, আর আমি গিয়ে দেখি আমার হাজবেন্ডের এত অবস্থা খারাপ ওখানে, আর বেডের মধ্যে শুয়ে আছে, তাও বলে নাই, বলছে কি দারু খেয়ে আছে, কিন্তু ওখানে ডাক্তার কেউ বলে নাই যে ডাক্তারও ট্রিটমেন্ট নিতে পারে নাই যে বিষ খেয়ে আছে ওখানে। তারপরে আমি যাওয়ার পরে ডাক্তারকে বলার পরে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে। তার মানে আপনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সঙ্গে আমার হাজবেন্ডের দেখা হয়েছে। আমি মাথাভাঙা হসপিটালে গেছি, আমার হাজবেন্ড আমাকে মানে ওরা ফোন করে, আমি ফোন করি, তারপরে রিসিভ করার পরে বলে, তো বলে কি তুমি এখানে আসো তাহলে। তারপর আমি এখানে গেছি, যাই দেখি আমার হাজবেন্ডের এরকম অবস্থা। মানে শেষ কথা কখন হলো ফোনে? কথা মারা যাওয়ার আগে একটু 5-6 মিনিট। মানে কবে, কোন দিন, সেটা আর কোন সময়? কালকে গতকাল কটার দিকে? 3টা 3:30। ওইখানে অসুস্থ হয়, তারপরে কোথায় নিয়ে আসা হয়? অসুস্থ ছিল আগে জয়গাতি, ওখানেই অসুস্থ ছিল। ওরা এখন জয়গাতে ডাক্তার দেখাইছে কি দেখায়নি আমি জানি না, কিন্তু ওরা ওখান থেকে নিয়ে আসছে মাথাভাঙা হসপিটালে এসে ওখানে ভর্তি করাইছে কি করেছে সেটাও জানি না, কিন্তু আমি যাওয়ার পরে ডাক্তারকে বলছি, তারপর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে। তার আগে এমনি ওকে বেডের মধ্যে উনি ছিল, শুধু স্যালাইন লাগাই রাখছে, আর বলে নাই যে সে পেশেন্ট আছে বিষ খাওয়ানো আছে, কিন্তু বলে নাই। তারপরে আমি যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলে যে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে পিঙ্কি, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। তখন আমি ওকে ডাক্তারকে গিয়ে বলি, তখন ডাক্তার বলে কি আপনার হাজব্যান্ড তো সে নেশা করে আছে, তো না নেশা যে দারুর সঙ্গে ওকে সে খাওয়াইছে, বিষ খাওয়ানো হয়েছে। তারপরে ডাক্তার সাথে সাথে এসে নেয়। মানে বন্ধুদের সাথে খাচ্ছিল? বন্ধুদের বাড়ি কোথায়? হ্যাঁ, এতগুলো বন্ধু 3-4 জন মিলে খাইছে। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে এদিকে, আমাদের এদিকে কানির বাড়ি, আর একজনের বাড়ি হচ্ছে বামনপাড়া, ওই যে এই সামনে পাশের একই পাড়ার। ভাবতে পারি না এরকম এতটা ক্ষতি করে দিবে। আমার কোল খালি করে দিল।